নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আম কাসুন্দি সস বা মাস্টার সস। অনেক টাকা খরচ করে বাজার থেকে না এনে 40 থেকে 50 টাকা খরচ করে অনেকটাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, আর সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন। সস বানানোর জন্য আমাদের এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই লাগবে। আমি এখানে যতটা কালো সর্ষে নিয়েছি ততটাই সাদা সর্ষে নিয়ে নেব। তারপর সর্ষেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। সর্ষেগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি একটা বড় টক আম নিয়ে নিয়েছি। আমটা বটি দিয়ে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর এর মাঝখানে যে শক্ত আঁটিটা থাকে ওটা তুলে দেব, দিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো সর্ষে নিয়েছি, তার জন্য এই বড় আমের হাফ আম আর অল্প একটু আম নিয়ে নেব। এইভাবে সবগুলো আম আমি একদম ছিলে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সর্ষেগুলো নিয়ে নেব, আর ধুয়ে রাখা আমও এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু আদার কুচি আর 3টে কাঁচা পাকা লঙ্কা। তারপর ওগুলো মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। যে বাটির মধ্যে আমি হাফ বাটি করে সর্ষে নিয়েছিলাম ওই বাটিরই 3 বাটি জল দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ হলুদ, 2 চামচ লবণ, দিয়ে ওগুলো 3 থেকে 4 মিনিট জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে অল্প একটু কাঁচা আম গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা আমটাও দিয়ে দেব, আর দিয়ে দেব একটা বড় চামচের 1 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এখন মোট আমি 10 থেকে 12 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাসুন্দিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে আমি সমস্ত উপকরণ দিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি ভিনিগার দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ বাটি সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর কালারটা একদম দোকানের কাসুন্দির মতো হয়েছে, খেতে কিন্তু একদম দোকানের কাসুন্দির মতোই হয়। তারপর গ্যাসটা বন্ধ করে এখানে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। কাসুন্দিটা একদম ঘন হয়ে গেছে এবং একদম দোকানের মতো হয়েছে। কাসুন্দিটা একদম ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে নিয়েছি। এটা কাঁচের জারে রাখলে খুবই ভালো হয়, কিন্তু প্লাস্টিকের জার ছিল তাই আমি এর মধ্যেই রেখে দেব। রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনেক দিন পর্যন্ত কাসুন্দিটা ভালো রাখার জন্য উপর থেকে আরও কিছুটা আমি ভিনিগার ছড়িয়ে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারাও অনেক টাকা খরচ করে দোকান থেকে সারা বছর না কিনে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন, খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়।